পশুর খামারের সেই পুরনো দিনের বিপ্লব কি কেবল একটি গল্প ছিল, নাকি তা ছিল ইতিহাসের এক অমেঘ আয়না? শুনুন তবে সেই আশ্চর্য কাহিনী, যেখানে স্বপ্ন আর বাস্তবতার লড়াই এক ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছিল। ইংল্যান্ডের গ্রাম্য জনপদে অবস্থিত মেনার ফার্মের মালিক মিস্টার জোন্স ছিলেন একজন অলস এবং মদ্যপ মানুষ। তার অবহেলায় খামারের পশুরা ছিল ক্ষুধার্ত ও বিপর্যস্ত। একদিন খামারের সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ শূকর ওল্ড মেজার তার এক অদ্ভুত স্বপ্নের কথা সবাইকে শোনাল। সে বলল, মানুষই আমাদের পরম শত্রু। মানুষের হাত থেকে মুক্তি পেলেই আমরা হবে স্বাধীন এবং সুখী। মেজারের এই দর্শন থেকেই জন্ম নিল অ্যানিম্যালিজম বা পশুবাদ। ওল্ড মেজারের মৃত্যুর পর বিপ্লবের দায়িত্ব কাঁধে তুলে নিল দুই চতুর শূকর, স্নোবল এবং নেপোলিয়ান। একদিন সুযোগ বুঝে পশুরা মিস্টার জোন্সকে তাড়িয়ে দিল এবং খামারের নাম বদলে রাখল অ্যানিমাল ফার্ম। খামারের দেওয়ালে বড় করে লিখে দেওয়া হল 7টি অমোঘ নীতি, যার শেষ এবং প্রধান নীতিটি ছিল সকল পশু সমান। শুরুতে সবকিছু ছিল স্বপ্নের মতো। ঘোড়া বক্সার তার অমানুষিক পরিশ্রম দিয়ে খামারকে সমৃদ্ধ করতে চাইল। তার মূল মন্ত্র ছিল, আমি আরও কঠোর পরিশ্রম করব। কিন্তু ক্ষমতার স্বাদ মানুষের মতো পশুদেরও বদলে দিতে শুরু করল। নেপোলিয়ান এবং স্নোবলের মধ্যে শুরু হলো আদর্শিক লড়াই। স্নোবল যখন খামারে বিদ্যুৎ আনার জন্য উইন্ডমিল বা পবনচক্কি তৈরির পরিকল্পনা করছিল, তখন নেপোলিয়ান তার লালিত বিশাল কুকুর বাহিনী দিয়ে স্নোবলকে খামার থেকে চিরতরে বিতাড়িত করল। নেপোলিয়ান হয়ে উঠল একচ্ছত্র অধিপতি। সে প্রচার করতে শুরু করল যে স্নোবল ছিল একজন বিশ্বাসঘাতক। ধীরে ধীরে খামারের সেই পবিত্র 7টি নীতি গোপনে বদলাতে শুরু করল। পশুদের বলা হলো তারা যা মনে রাখছে তা ভুল। আসলে নিয়মগুলো বরাবরই অন্যরকম ছিল। নেপোলিয়ান এবং তার অনুগত শূকররা সাধারণ পশুদের তুলনায় বেশি খাবার এবং সুযোগ সুবিধা ভোগ করতে লাগল। তাদের প্রধান প্রচারক স্কুইলার তার চতুর কথা দিয়ে সাধারণ পশুদের বোঝাত যে শূকররা যদি ভালো না থাকে তবে জোন্স আবার ফিরে আসবে। সময়ের সাথে সাথে উইন্ডমিল তৈরি হলো, কিন্তু তা পশুদের আরামের জন্য নয়, বরং খামারের বাণিজ্যিক উন্নতির জন্য। ঘোড়া বক্সার, যে তার সারা জীবন খামারের জন্য বিলিয়ে দিয়েছিল, অসুস্থ হওয়ার পর তাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হলো। অথচ পশুদের বলা হলো তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই চরম বিশ্বাসঘাতকতার কথা সাধারণ পশুরা বুঝেও বুঝতে পারল না, ভয়ের কারণে। বছর ঘুরে গেল, খামারের সেই পুরনো পশুরা অনেকেই মারা গেল। একদিন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। শূকররা মানুষের মতো পিছনের 2 পায়ে হাঁটছে এবং হাতে চাবুক নিয়ে অন্যদের শাসন করছে। খামারের দেওয়ালে লেখা সেই 7টি নীতি মুছে দিয়ে সেখানে কেবল একটি বাক্য লিখে রাখা হয়েছে, সকল পশু সমান, তবে কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। খামারের ড্রয়িং রুমে শূকররা মানুষের সাথে বসে মদ খাচ্ছিল এবং তাস খেলছিল। জানালার বাইরে থেকে সাধারণ পশুরা ভেতরের দিকে তাকিয়ে থাকল। তারা একবার শূকরের মুখের দিকে তাকালো, একবার মানুষের মুখের দিকে। তারা অবাক হয়ে দেখল শূকর আর মানুষের মধ্যে এখন আর কোনো পার্থক্যই অবশিষ্ট নেই। যে বিপ্লব শুরু হয়েছিল মুক্তির আশায়, তা শেষ হলো এক নতুন ও আরও নিষ্ঠুর শোষণের মাধ্যমে।